সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আমরা জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সমাবেশে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। শাওন, জানেন যে গত পরশুদিন সারা দেশের মতো সিলেটের সাধারণ জনতা তারাও গাজায় যে ইসরায়েলি আগ্রাসন সেটি বন্ধের প্রতিবাদে তারা মূলত রাজপথে নেমেছিলেন। তবে সেই শান্তিপূর্ণ প্রতিবাদ দুপুরের পর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সিলেটের সেটি বাটা, কেএফসি সহ সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার আসলে প্রতিবাদেই মূলত সিলেটের সবচেয়ে প্রাচীন যে মার্কেটটি রয়েছে হাসান মার্কেট ব্যবসায়ীরা তারা এই সিলেটের বন্দবাজার পয়েন্টে তারা মার্কেটটি 1 ঘন্টা বন্ধ রেখে তারা তাদের এই প্রতিবাদ কর্মসূচি সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এইভাবে সেটি শান্তিপূর্ণ প্রতিবাদ তারা আজকে তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে সঠিক পদক্ষেপ নেয়নি সেই বক্তব্য তারা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা এই যে নাশকতা করেছে, এই লুটপাট চালিয়েছে তারা আসলে চিহ্নিত লুটপাটকারী এবং তারা বিভিন্ন সময়ে আসলে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে থাকে। ফলে তারা বলছেন যে প্রশাসনকে জোর দিচ্ছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফুটেজ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, যাতে করে আগামীতে আসলে এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে লুটপাটের অংশীদার হতে না পারে, লুটপাট করার সাহস না দেখাতে পারে, সেই বক্তব্যগুলো তারা এখানে দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে গাজায় ইসরায়েলি যে অব্যাহত আগ্রাসন রয়েছে সেই আগ্রাসন বন্ধের কথা জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশ সরকারের প্রতি তারা আরো শক্ত প্রতিবাদ যাতে বাংলাদেশ সরকার জানায় সেই দাবিটুকু মূলত এই যে প্রতিবাদ সমাবেশ হাসান মার্কেটের ব্যবসায়ীরা এখান থেকে তারা জানাচ্ছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে।